আসসালামু আলাইকুম। ভারতের পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করা। পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব এটা আসলে অনেক দীর্ঘদিন ধরেই চলতেছে। ভারত পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক সিরিজ আমরা দেখতে পারি না, শুধুমাত্র আইসিসির ইভেন্টের যে বড় বড় ম্যাচগুলো আছে বিশ্বকাপের, তখন আমরা তাদের দেখা পাই। কিন্তু এখন ভারতের পরিকল্পনাতে শুধু পাকিস্তান ক্রিকেট বয়কট না, বাংলাদেশ ক্রিকেটও। আমরা জানি যে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারে না, পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হয় না, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু মোটামুটি ভালোই চলতেছিল। কিন্তু জাস্ট গত বছর ধরেই কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে একটা রাজনৈতিক টানাপোড়েন। তো এই গত সপ্তাহ ধরে কিন্তু আরও বেশি, আপনারা জানেন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু একটা সংঘর্ষ চলতেছে কিছুদিন ধরে। তো এই সব কিছু বিবেক বিবেচনা করে এখন যা কিছু বোঝা যাচ্ছে, ভারতের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেটকে বয়কট করা। আপনারা জানেন 2025 সালে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে নাই। এটাও কিন্তু একটা মূল কারণ। তাদের যে পরিকল্পনা আছে এটা কিন্তু আসলে স্পষ্ট, এটা কিন্তু স্পষ্ট। এখন কথা হচ্ছে, ভারত যদি চায় পাকিস্তান ক্রিকেটকে এবং বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করতে, ভারত কি পারবে? বিসিসিআই কি পারবে? ইয়েস অর নো, কি বলেন আপনারা? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। এবং আমার ব্যক্তিগতভাবে মতামত, আমি মনে করি যে ভারত এখানে পারবে। 100-র মধ্যে 90% চান্স ভারতের আছে। তারা যদি চায় পাকিস্তান ক্রিকেটকে বয়কট করতে, বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করতে, তারা পারবে। কারণ দেখেন, ভারত যদি চায় তাহলে কিন্তু ভারত আইসিসির মাধ্যমে কাজটা করবে। আইসিসির ক্রিকেটের যে মূল সংস্থা আইসিসি, আইসিসি 100-র মধ্যে 90% রেভিনিউ কিন্তু পায় এই ইন্ডিয়া থেকে, বিসিসিআই থেকে। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, যেই গায়ে দুধ দেয় সেই গায়ে লাত্তি খাওয়াও ভালো। মানে যেই গরু দুধ দেয় সেই গরুর লাত্তি খাওয়াও ভালো, একটা কথা আছে। তো ইন্ডিয়া থেকে যেহেতু এত ফেসিলিটি পায় আইসিসি, আইসিসি 100-র মধ্যে 90% রেভিনিউ পায় বিসিসিআই থেকে, তাহলে তাদের কথা মতো চলতে অসুবিধা কোথায়? অলরেডি চলতেছে, আমরা দেখে আসতেছি গত কয়েক বছর ধরেই। তো এটা যদি হয়েই যায় কোনোভাবে, ভারত যদি এতে সাকসেসফুল হয় যে পাকিস্তান ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করতে, বাংলাদেশ এবং পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ না খেলতে পারে আর কখনোই, তাহলে এইটা হবে ক্রিকেটের সবচেয়ে বড় ধাক্কা, ক্রিকেট অঙ্গনের জন্য, ক্রিকেট ফ্যানদের জন্য এবং বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে আর কি। দুটা দেশ কোটি কোটি টাকা লস হবে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আজকে পাকিস্তান ক্রিকেটের এই অধপতন কেন? শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে ম্যাচ খেলে, তারা আসলে কয়েকটা ম্যাচ খেললে কিন্তু তাদের যেই অবস্থা থেকে কিন্তু তারা রেহাই পাবে। দেখেন আজকে পাকিস্তান ক্রিকেটটা কোথায় কোথায় গিয়ে ঠেকছে। তো আসলে দেখার বিষয় ভারতের পরিকল্পনা আসলে কতটা বাস্তবায়ন হয়। ভারত কি পারবে পাকিস্তান এবং বাংলাদেশকে ক্রিকেট থেকে বয়কট করতে? সেটা আসলে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি কখনোই চাই না যে কোনো দেশের সাথে কোনো দেশের ক্রিকেট বন্ধ থাকুক, অথবা পারস্পরিক সম্পর্কের মধ্যে গ্যাপ সৃষ্টি হোক, দূরত্ব সৃষ্টি হোক। যুদ্ধ করে কখনোই কোনো কিছু আসলে সমাধান করা যায় না। মিল মোহাম্মদ, ভালোবাসার মাধ্যমে আসলে সব কিছু সমাধান করতে হয়।